I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টিচ ঘর। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি বেবি ড্রেস কাটিং এবং সেলাই। এখানে আমি আগে একটি জামা কাটিং করে রেখেছি। এটার লম্বাটা নিয়েছি আমি 8.5 ইঞ্চি। এটা 1.5 বছরের বাচ্চার একটা জামা হবে, ফ্রক। কাঁধের মাপটা নিয়েছি আমি 4.5 ইঞ্চি। আনমোলের মাপ নিয়েছি আমি 4 ইঞ্চি। এখানে বাচ্চার বডি অনুযায়ী আমি মাপ নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 7.5 ইঞ্চি আছে, আর 4 ইঞ্চিতে আমি টিকেন দেওয়ার জন্য মাপ দিয়ে নিয়েছি। এখন এটার গলাটা কাটিং করে নেব। গলার মাপ নেব আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেব। আর এখানে লম্বা নেব আমি 3 ইঞ্চি। জিপটা নিয়ে নেব। এখন আমি গলাটা কাটিং করে নেব। এটা সুতি কাপড় না, এটা সিল্কের মধ্যে। গলাটা কাটিং করা আমার হয়ে গেল। এখন আমি এখান থেকে রাউন্ড করে এতটুকুতে কাটিং করে নেব, যেহেতু এক পাশে আমি বেল্ট দেব, সেজন্য কোনাকুনিভাবে এদিক থেকে আমি কাটিংটা করে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে আমি কাটিংটা করে নিলাম। এদিকে আমি কুচি দেব। কুচির জন্য এখানে আমি কাপড় কাটিং করে রেখেছি। দুইটা জয়েন করে আমি কুচিটা দেব। এখানে আছে হলো 11 ইঞ্চি করে, 11, 11, 22, 22, 44 হবে। এইটাতে যা কাপড় আছে সেটা দিয়ে আমি কুচিটা দেব সামনে পিছনে। আর নিচের পাটটা আমি এখানে কেটে নিয়েছি। লম্বাটা কাটিং করেছি আমি 13 ইঞ্চি। আর এখানে পাশে যতটুকু আছে 12.5 ইঞ্চি আছে। এতে যতটুকু কুচি হবে, এটা একটা কুচি ফ্রক হবে। তাহলে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক। শুরুতে এখানে আমি প্রথমে বডির পার্ট দুটো নিয়ে নিলাম। এখন দুইটা পার্টই আমি একসাথে জয়েন করে নেব কাঁধের দিক থেকে। দেখতে পাচ্ছেন আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন যেহেতু একটা পাশে আমি ফিতা দেব কুচি দিয়ে, কুচি কুচি করে একটা ডিজাইন করব, সেই জন্য দুইটা কাপড় আমি আগেই কাটিং করে নিয়েছি। 3 ইঞ্চি পরিমাণ আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন দুইটা কাপড় একসাথে জয়েন করে, দেখতে পাচ্ছেন জয়েন করে নিলাম। জয়েন করে আমি একটা পাশ সেলাই করে নেব চিকন করে ভাঁজ দিয়ে।
হয়ে গেল আমার সেলাইটা দেওয়া। এখন এই কাপড়টা দিয়ে আমি বডির এই অংশতে আমি কুচি কুচি করে সেলাই করে নেব। যে অংশটা আমি সেলাই করে নিয়েছি সেটা বাদে সেলাই ছাড়া অংশে আমি কুচিটা দেব। দেখতে পাচ্ছেন আমি কুচিটা দিয়ে নিচ্ছি। আমার যেহেতু কাপড়টা কম ছিল সেজন্য আমি অল্প অল্প করে কুচিটা দিয়ে নিচ্ছি যেন ফুল কভারেজ হয়ে যায়। আপনারা কাপড় অনুযায়ী কুচিটা দিবেন, বেশি কুচি হলে বেশি সুন্দর লাগে দেখতে। এটা যেহেতু সিল্ক কাপড় সেজন্য একটু ফুলে ফুলে আছে, সুতি হলে এটা মিলে থাকতো। এখন যা বডির যে অংশটা আমি নিয়েছি সেটার কাপড় থেকেই আমি একটা পাইপিংয়ের কাপড় বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিয়েছিলাম। এখন এটাকে উল্টা পাশ থেকে আমি প্রথমে কাপড়টাকে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন উল্টা দিকে আমি সেলাই করে কাপড়টাকে আটকে দিচ্ছি। এখন পুরোটা অংশে আমি এভাবে সেলাই করে কাপড়টাকে আটকে দেব। হয়ে গেল আমার এটা সেলাই করা। এখন এই কাপড়টাকে আমি ঠিক পাশে এনে তারপরে যে কুচির অংশটা দিয়েছি সেই কাপড়টার উপরে এটা একটা পাইপিংয়ের মতো করে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে সেলাইটা করে নেব। উপরে দেখতে পাইপিংয়ের মতো হবে। এভাবে আমি পুরোটা সেলাই করে নেব পাইপিং করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাইপিংটা করে নিলাম। হয়ে গেছে আমার পাইপিংটা লাগানো। এখন এক পাশে যে হাতার অংশটা আছে এখানে আমি পাইপিংটা করে নেব। এর জন্য দুইটা টুকরা কাপড় নিয়ে নেব আমি। এখন এই টুকরা কাপড় দুইটাকে আমি সেলাই করে জয়েন করে নেব। এখানে কাপড়টার একটা পাশ আমি সেলাই করে নিচ্ছি। এখন এটাকে হাতায় পাইপিং করে নেব আমি এই কাপড়টা দিয়ে। দেখতে পাচ্ছেন জয়েন করে নিলাম। এখন উল্টিয়ে আমি পাইপিংয়ের মতো করে সেলাইটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার পাইপিংটা করা। এখন যেহেতু একটা পাশ আমি খোলা রেখেছি এখানে আমি দুইটা ফিতা দেব। ফিতার জন্য এখন দুইটা টুকরা কাপড় আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুইটা টুকরা কাপড় আমি নিয়ে নিয়েছি। এখন এই দুইটা দিয়ে আমি ফিতা বানিয়ে নেব একটু চিকন করে। দেখতে পাচ্ছেন ফিতাগুলো আমি বানিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ফিতাগুলো বানানো। এখন আমি বডিটাকে দুই ভাঁজ করে ঠিক যে কাঁধের মাপটা আছে তার বরাবর আমি ফিতা দুইটা বসাবো। এখন আমি ফিতা দুইটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফিতা দুইটা আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। ফিতা দুইটা লাগানো আমার হয়ে গেছে। এখন দুই পাশে আমি বডি দুই পাশে আমি এখন জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন দুই পাশটাই আমি এখন জয়েন করে নেব। টেকেনটা দেব না, কারণ আমি যেহেতু আমার মেয়ের জন্য ড্রেসটা অনেক আগে কাটিং করেছিলাম, এখন বডিতে কম বেশি হতে পারে তাই আর টেকেনটা দিলাম না। এখন আমি দুই পাশেই সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই করে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে।
এখন নিচের পার্টের জন্য আমি যে দুইটা কাপড় কাটিং করে রেখেছিলাম সেই দুইটা নিয়ে নেব। এখন এই দুইটাকে আমি দুই পাশে জয়েন করে নেব। হয়ে গেল আমার জয়েন করা, ডাবল সেলাই করে দিয়ে নিলাম আমি। এখন দুইটার মাঝখানে 4 ভাঁজ দিয়ে আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব যেন কুচিটা আমার সমানভাবে পড়ে। এখন উপরে বডির পার্টটা আমি নিয়ে নিলাম। এখন দুইটা পার্ট আমি একসাথে করে সেলাইটা দিয়ে নেব বডির পার্টে, দেখতে পাচ্ছেন। এখন আমি কুচি দিয়ে নেব ঘন ঘন করে, মানে যে অনুপাতে আমার কুচিটা হবে সেই অনুযায়ী আমি কুচিটা দিয়ে নেব। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি কুচি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো আশা করি এভাবে আপনারা আপনার বেবির জন্য ঠিকই বাসায় জামা বানিয়ে নিতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে দেখেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন জামাটি আমার বানানো হয়ে গেছে। এখন নিচে যে পাড়টা আছে অংশটা ওখানে পাড় আছে, তো পাড় আছে তাও একটা সেলাই আমি দিয়ে নেব। চিকন করে একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি। পুরোটা ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়ার পর আমি কুচিগুলো যেন ফুলে না থাকে সেই জন্য আমি কুচির অংশটাতে বুকের দিক থেকে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। জামাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। জামাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ড্রেসটা। যেহেতু সিল্ক কাপড়ের, আপনারা সিল্ক কাপড়ের ওপরে কীভাবে জামা বানাতে পারেন সেটাই আজকে আপনাদের দেখালাম। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।